একটা মেয়ে আমাদের গাড়ির সামনে এসে বললো। কিছু হয়নি তো? যাচ্ছে দেখো, কেন পার্কে হাঁটতে বেরিয়েছে। নয়নতারা? একে তো গাড়ির চাবি খুঁজে পাচ্ছি না, তার উপরে ওই ঈশান চ্যাটার্জি আমার বাচ্চাদের হাঁটাবে না। আমিও দেখব কি করে হাঁটায়, কারোর বাবার জমিদারি নাকি। দূর। জলটাই বা কোথায় গেল? নিশ্চয়ই নিশ্চয়ই কেউ গালাগালি দিচ্ছে মনে মনে। তুমি তুমি আবার এখানে এসছো? তুমি তুমি আবার এসেছো? জানো আমাদের পরশুদিন ডিভোর্স হয়েছে। কেন আমি আসতে পারি না? কি চাই তোমার? হ্যাঁ, কি চাই মানে? সেদিন আমার টাকা না দিয়ে আপনি চলে গেলেন, এখন বলছেন কি চাই? টাকা? কিসের টাকা? হ্যাঁ, বাবা, সেদিন হাওয়াই মিঠাই খেলেন কার টাকায়? আপনার মা আপনাকে টাকা দিয়ে পাঠিয়েছিল না তো? গ্যাটের পয়সা খরচ করে আপনাকে হাওয়াই মিঠাই খাইয়েছি আমি। 100, 100, 200 টাকা দিন। 200 টাকা? ওই লোকটাকে তো 20 টাকা দিয়েছিলে, দুটো 10 টাকার নোট আমি দেখেছি। ও বাবা, দূর থেকে দেখেছিলে তো, লং শটে ছোট মনে হয়েছিল। দুটো 100 টাকার নোট ছিল। 10 টাকা আজকাল কি পাওয়া যায়? হাওয়া পাওয়া যায়, তার সঙ্গে মিঠাই জুড়লেই না 100 টাকা হয়ে যায়। বাজার টাজার করো বলে তো মনে হয় না, জানবে কি করে? আগুন, বাজার এখন আগুন, বুঝেছো? আগে লোকে যেত বস্তা ভর্তি করে বাজার করে আনতো, আজকাল দেখেছেন রুমালে বাজার করে নিয়ে চলে আসে। কোনো আইডিয়া নেই কিছু না, 10 টাকার হাওয়াই মিঠাই খেতে এসছে। দিন আমার টাকা দিন, এক্ষুনি এক্ষুনি দিন, কুইক আরে। সেদিন জোর করে আমার গাড়িতে বসেছিলে, জোর করে আমার হাতে হাওয়াই মিঠাই ধরে দিয়েছো, এখন টাকা চাইতে এসছো? অসভ্য বাজে ছেলে একটা। এক্ষুনি এক্ষুনি তোমার সব টাকা তোমায় দিয়ে দিচ্ছি। টাকা না, সব টাকা আমি এখনই ফেরত দেবো। টাকার গরম দেখানো হচ্ছে আমাকে। কোথায় গেল ব্যাগটা? এই তো, নিয়ে নাও, সব টাকা নিয়ে নাও, আমার লাগবে না। তোমার 200 টাকা তো। কাজ দিয়েছে? কি কি কাজ দেবে? হ্যাঁ, আমি ভাবতেই পারিনি। পাগল নাকি? টোটকা টোটকা কাজ দিয়েছে। তোমার টোটকা, তোমার টাকা তুমিই রাখো। আপনি তো রেগেই গেলেন। আপনি সত্যি বুঝতে পারছেন না, ওটা থেমে গেছে। কি কি থেমে গেছে? হেঁচকি। আমার ঠাকুমা বলে যদি হেঁচকি ওঠে তাহলে কারোর সঙ্গে তেড়ে ঝগড়া করবে, দেখবেন হেঁচকি থেমে গেছে। যেমন আপনার গেল। ওর সঙ্গে দেখা হওয়াটা কেউ যেন আমার কপালে চক দিয়ে লিখে দিয়ে গেছে। তবে দ্বিতীয়বার দেখাটা প্রথমবারের চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং। দেখা যাক তৃতীয়বার হয় কিনা। কি জানি কে আগে আসবে, আমি না ও।
গুড মর্নিং গুড মর্নিং থ্যাংক ইউ গুড মর্নিং থ্যাংক ইউ চ্যাটার্জি গ্রুপ আজকে এই জায়গায় পৌঁছেছে তার পেছনে আপনাদের ভালোবাসা, পরিশ্রম এবং দিনরাত এক করা খাটনি আছে। দিনরাত এক করে আপনারা অনেক খেটেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং বাবার হয়ে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। স্যার দিন। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, ইয়েস স্যার। আমি একটা কনফারেন্সে ঢুকছি, প্রেজেন্টেশন আছে, দেখো কেউ যেন ডিস্টার্ব না করে। ডেফিনেটলি স্যার। হ্যাভ আ গুড ডে এভরিওয়ান। থ্যাংক ইউ। যে যার মতন কাজে যান। এক্সকিউজ মি ম্যাম, মিস্টার ঈশান চ্যাটার্জি আছে? আপনি? ম্যাম প্লিজ যাবেন না ম্যাম, প্লিজ শুনুন ম্যাম, প্লিজ যাবেন না ম্যাম। এক্সকিউজ মি, মিস্টার ঈশান চ্যাটার্জির সাথে দেখা করতে চাই। আপনি? ম্যাম যাবেন না, দাঁড়ান। প্লিজ প্লিজ ম্যাম যাবেন না। ম্যাম দাঁড়ান। উইদাউট পারমিশন আপনি ভেতরে যেতে পারবেন না। কি মনে করেছেন কি আপনারা? যাকে পারবেন বাড়ি থেকে উচ্ছেদ করে দেবেন আর কেউ কিচ্ছু বলবে না। গুড মর্নিং। আমাদের ইন্দিরাগড়ের প্রজেক্টের ব্যাপারেই মূলত আজকের এই কনফারেন্স ডাকা। আপনাদের প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়াল ফাইল গেছে, তো আপনারা অবশ্যই জানেন যে এই মেইন পয়েন্টসগুলো আমরা আগেও ডিসকাস করেছি। আজকে বেসিক্যালি ওগুলোর উপরেই হালকা করে ছুঁয়ে যাব, তারই একটা প্রেজেন্টেশন এখানে তৈরি করেছি। কিছুক্ষণই আপনাদের দেখাচ্ছি। শান্ত হন। আপনাকে কেউ কোনোদিন বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে? সরি, যাইনি তো? আমার ঈশান চ্যাটার্জির সাথে দেখা করা খুব দরকার, ওনাকে এক্ষুনি ডেকে দিন। হ্যাঁ প্রিয়াঙ্কা, বাইরে কি হচ্ছে? চেঁচামেচি হচ্ছে কেন এত? আরে আপনারা কেন বলছেন না? হ্যাঁ দেখো দেখো। ওনার সাথে দেখা হওয়াটা খুব দরকারি। ম্যাম স্যার এখানে নেই, সিঙ্গাপুরে গেছেন। ও রিয়েলি? তাহলে ওয়েলকাম বোর্ডটা কার জন্য রাখা? ও ভূতের জন্য মেবি। অ্যাকচুয়ালি ম্যাম স্যার কিছুক্ষণের জন্য এসেছিলেন, ওনার ফ্লাইট ছিল বলে উনি বেরিয়ে গেছেন। ওকে, নো ইস্যু। আপনি ওনার ফোন নাম্বার দিন। সরি ম্যাম, ওনার নাম্বারটা দেওয়া যাবে না। আমিও সরি। যতক্ষণ না পর্যন্ত উনি সিঙ্গাপুর থেকে এখানে আসছেন ততক্ষণ আমি এখানেই বসে আছি। ম্যাম আপনি কেন বুঝতে চাইছেন না? আরে আপনি কেন বুঝতে পারছেন না? ওনার সাথে দেখা করাটা আমার খুব জরুরি। আপনি ওনাকে ডাকুন, নাহলে আমি এখানে বসে আছি। এটা স্যারের মেল আইডি, বাট মেক শিওর স্যার যাতে না জানতে পারে এটা আমি আপনাকে দিয়েছি। প্লিজ, আই এম নট অ্যালাউড টু। থ্যাংক ইউ। ঈশান চ্যাটার্জির কাছে পৌঁছানোর জন্য এটাই যথেষ্ট। ওদের কোনোভাবেই আমি রাস্তায় এনে দাঁড় করাতে দেবো না তোমাকে। মিস্টার ঈশান চ্যাটার্জি, ক্ষমতা থাকে তো একবার ইন্দিরাগড়ে পা দিয়ে দেখুন। আজকে এই অবধি থাক। জয়ন্তবাবু, আপনি একবার আমার চেম্বারে আসবেন। আসবো স্যার? আসুন।
বস্তির ওই মহিলার কি ব্যাপার? সেট করে মেল পাঠিয়েছি আমাকে। সাহস থাকলে ইন্দিরা ঘরে পা রেখে দেখান, ঠ্যাং ভেঙে রেখে দেবো। কি হচ্ছে এসব? এত রেগে আছে কেন আমার উপর হঠাৎ? আমি কয়েকটা প্রশ্ন করছি আপনাকে, ঠিকঠাক জবাব দেবেন। হ্যাঁ বলুন স্যার। আমরা কাউকে চিট করে অন্যায়ভাবে উচ্ছেদ করছি না তো? আর ইউ শিওর অ্যাবাউট দিস? যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের ঠিকঠাক পুনর্বাসন দেওয়া হচ্ছে তো? আর এই যে মহিলা মেল করেছে, উচ্ছেদ হলে নাকি তার বাচ্চাদের সব পথে বসতে হবে, এটা কি সত্যি? কারণ তাই যদি হয় আমি কিন্তু অ্যালাউ করবো না। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? না স্যার, মানে হ্যাঁ স্যার, ওই ওদের থাকার সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আর ওই মহিলার কথা স্যার একদম বিশ্বাস করবেন না। সাংঘাতিক মহিলা, 10-12টা ছেলে মেয়ে নিয়ে আমাদের ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। ঠিক আছে, আপনি আসুন। ওকে স্যার। কি ধরনের মা এরা? নিজের ফায়দার জন্য বাচ্চাদের এগিয়ে দিচ্ছে।